কতদিন শুরু করেছে? ভাইয়া আমি সর্বপ্রথম যখন আগারগাঁয়ে আসি তখনই কিন্তু এই দই ফুচকাটা নিয়ে আসছিলাম। সামনে শীতের জন্য বন্ধ ছিল, কারণ শীতে দইটা একটু মানুষ কম খায়। আবার শুরু করেছি ইনশাল্লাহ গরমের জন্য। এখন এখন আবার রেগুলারলি পাবেন। কত পিস নরমাল, কত পিস? আপনার এখানে হচ্ছে আমরা 9 পিস দিচ্ছি 100 টাকায়। 9 পিস 100 টাকা, হ্যাঁ এটা দই ফুচকা। হ্যাঁ এটাই বলেন দই ফুচকা 9, 10 পিস বা 9 পিস 100 টাকা। হ্যাঁ হ্যাঁ 10 পিস অথবা 9 পিস, মানে ফুচকার সবগুলা সেল কিন্তু ভাইয়া একই সাইজের হয় না। এক একটা এক এক সময় এক এক রকম হয়। ওই অনুপাতে হচ্ছে 10 পিসও দেই, আবার হচ্ছে আমরা 9 পিসও দিচ্ছি মাত্র 100 টাকায়। দই ফুচকা। হ্যাঁ আপু দই ফুচকা কত পিস দিচ্ছেন আপনারা, কত টাকা? ভাইয়া দই ফুচকা হচ্ছে 10 পিস অথবা 9 পিস দেই, কারণ হচ্ছে সবগুলার সাইজ। 1 মিনিট, রেডি? হ্যাঁ, ready। ভাইয়া দই ফুচকা হচ্ছে 10 পিস অথবা 9 পিস দেই, কারণ অনেকটা ফুচকার সাইজ ছোট থাকে, অনেকটা ফুচকার সাইজ বড় থাকে। এই হচ্ছে আমাদের নিজেদের হাতে বানানো দই, এই দইটা দিয়েই মূলত আমরা দই ফুচকাটা বানাই। আর আমরা হচ্ছে একদম এইরকম, এই যে দইয়ে দেখেন কোনো ধরনের পানি মিক্স নাই, যেটা একদম ফ্রেশ দই সেটাই। মানে আমরা কোনো পানি মিশানো বা কোনো টক মিশানো এগুলা কোনো কিছুই করি না। দইটা যেরকম থাকে ঠিক সেই রকমই হচ্ছে ফুচকার উপরে দিয়ে দিই। এটা হচ্ছে মশলা দিয়ে দিলাম, এখন হচ্ছে দইটা দিয়ে দিব। এই দেখেন একদম ফ্রেশ দইটা, আর একদম ভরপুর দই থাকে। মানে শুধু নামেই দই ফুচকা, দই থাকবো না, ওই পানি থাকবো এরকম কিছু না। এগুলো কি আপনাদের ঘরোয়া তৈরি? হ্যাঁ হ্যাঁ দইটা একদমই আমাদের নিজেদের বানানো। শুধু দই? হ্যাঁ ভাইয়া মশলাও তো সবকিছু আমরাই বানাই। তারপরে বিশেষ করে অনেকেই হচ্ছে দই কিনে নিয়ে আসে, বা আড়ংয়ের দই, বা ওই যে আপনার হচ্ছে প্রাণের দই ব্যবহার করে, কিন্তু আমরা কোনো কোম্পানির দই ব্যবহার করি না, আমাদের নিজেদের বাসায় বানানো দই ব্যবহার করি। আমাদের এরকম ভরপুর দই থাকে। আবার এখন দিয়ে দিব হচ্ছে চানাচুরটা। ওটাও কি নিজেদের বানানো? না ভাই, এটা দোকান থেকে কেনা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম। এই হচ্ছে ভাইয়া আমাদের 100 টাকার সেই দই ফুচকা, একদম রেডি। ভরপুর ঠান্ডা ঠান্ডা দই, একদম ভরপুর দই দিয়ে বানানো। আচ্ছা, নরমালটা বানানো হবে। ভাইয়া এই যে দেখেন নর্মাল ফুচকা বানাইতেছি, একদম টাটকা টাটকা মচমচে মচমচে ফুচকা, একদম ঝাল ঝাল ফুচকা এটা। এটা কত পিস থাকবে? এটা হচ্ছে ভাইয়া 10 পিস থাকবে। কত টাকা দাম? 60 টাকা। আচ্ছা, ভাইয়া এই যে নর্মাল ফুচকা বানাচ্ছি, এটা হচ্ছে 10 পিস থাকবে প্রতি প্লেটে, মাত্র 60 টাকায়। বালতির মধ্যে ওগুলা কি খালি ডাল? হ্যাঁ ওগুলা মিক্স? ভাইয়া এই যে এখন হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি ফুচকার। এটা কি রেডি? হ্যাঁ এটা এখন হচ্ছে ডিম দিয়ে দিব শুধু। এটা কত পিস দিচ্ছেন? ভাইয়া এটা হচ্ছে 10 পিস। এটা 10 পিস 60 হ্যাঁ টাকা হ্যাঁ। না 50? না ভাইয়া 60 টাকা এটা। অনেকে তো 50 বিক্রি করে। ভাইয়া করতে পারে, এখন আমরা হচ্ছে একদম কোয়ালিটি ফুল ফুচকা মানে আমরা মনে করতাম যে, সবাই মনে করি, এখনো মানুষ মনে করে যে ফুচকা মানেই বাসি পচা এরকম কিছু। আপনারা বাসি পচা কিছু দেন? এই টকের কাপ কই, রেডি করে। আপনারা কি বাসি কোনো কিছু দেন? ভাইয়া একদমই বাসি পচা ওইরকম কোনো কিছুই নাই আমাদের এখানে। আমাদের এখানে এই যে দেখেন ডালটা হচ্ছে আমরা বাসা থেকে এরকম রেডি করে নিয়ে আসি, ফ্রেশ। দেখছেন আপনার বাসি জিনিস কিভাবে কেউ দেখাইতে পারবে না। আমরা এখানে মিক্স করি, দই এরকম নিয়ে আসি, এই যে টকগুলো এরকম রাখি, এই যে ডিম, আপনার এই যে হচ্ছে চানাচুর, এই যে দইয়ের বাটি, একদম এখানে মানে বাসি পচা দেওয়ার কোনো অপশন আমাদের নাই। আচ্ছা, যেগুলো থেকে যায় এগুলো কি করেন? ভাইয়া আমাদের ফুচকা থাকে না, আমরা যতটুকু আনি আলহামদুলিল্লাহ সেল হয়ে যায়, যদি একটু একটু থাকে ওটুকু আমরা ফেলে দিই। ফেলে দেন? হ্যাঁ, কারণ হচ্ছে আজকের জিনিস কালকে যদি কাস্টমারকে দিই, যেই পরিমাণ গরম ওটা কাস্টমার খাইতে পারবে না। আর যদি খায় ও ভুলেও, কাস্টমার কিন্তু পরের বার আমার ফুডকার্টে আর আসবে না। আমাদের এখানে 100% কোয়ালিটি সম্পূর্ণ খাবার আমরা কাস্টমারকে দিই। খেতে হলে আসতে হবে কোথায়? আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবন, সোনালী ব্যাংকের বুথের ঠিক পাশেই আসলে পেয়ে যাবেন এই ফুচকা।
আপু কোনটা কত দাম? ভাইয়া এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে মাত্র 60 টাকা। কত পিস কত টাকা দিচ্ছেন? এটা হচ্ছে 9 পিস দিচ্ছি 100 টাকা, এটা হচ্ছে 10 পিস দিচ্ছি 60 টাকা। ফুচকা এটা? এটা হচ্ছে দই ফুচকা, এটা হচ্ছে নরমাল ফুচকা। আচ্ছা। এই যে দেখেন আমাদের ফুচকাগুলো রেডি। আমার ফুডকার্টে পাওয়া যাচ্ছে হচ্ছে এরকম গরমে আরাম ঠান্ডা ঠান্ডা দই ফুচকা, নর্মাল ফুচকা, এভরিথিং, সব আইটেমের ফলের জুস, স্পেশালি মুলার জুস, তারপর হচ্ছে হাঁসের মাংস, গরুর হান্ডি মাংস, চালের রুটি, খিচুড়ি। আমার ফুডকার্টে আসলে একই ছাদের নিচে সব কিছু একসাথে পেয়ে যাবেন। কতদিন ব্যবসা করতেছেন আপনি? আমার হচ্ছে এটার 8 মাস বয়স চলতেছে ফুডকার্টে। আপনি কি কি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন? আমি প্রথম শুরু করেছিলাম দই ফুচকা দিয়ে, তারপর হচ্ছে জুস, আর এখন আলহামদুলিল্লাহ হাঁসের মাংস, গরুর হান্ডি মাংস, আমার ফুডকার্টে সব কিছুই পাওয়া যাচ্ছে। আবার ফুচকা আপাই খায়। সেই মজা ভাইয়া, সেই মজা। আমার তো দেও না। বিশ্বাস করবেন না যে আমারটা আমি খালি ভালো রিভিউ দিচ্ছি তা না, আপনি একবার ট্রাই করতে পারেন, অসাধারণ মজা। সেই ভাই। মজা, একদম ঠান্ডা ঠান্ডা মজা। ভাই আসলে দই ফুচকা কিন্তু আসলেই মজার। আমি এর আগে খুব কমই দই ফুচকা খাইছি, কিন্তু আমার কাছে কিন্তু সেই লাগতেছে খাইতে। আপনারা আসলে কিন্তু এই জায়গায় দই ফুচকাটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু একটা ইউনিক স্বাদ।